আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাস উদ্দিন। এই জমির ভিডিওগুলো আপনারা আগেও দেখছেন। এই জমির বাগানটা বিক্রি করা হয়েছে। তো অনেকেই আপডেট জানতে চাইছিলেন। আপডেট এটাই, জমিগুলা বিক্রি করা হয়েছে ওমানের লালবাগ ঢাকা পুরান টাউন থেকে 2 আফা নিছিল। মুক্তা আক্তার আফা, ওনারা নিচে 5%। আর ওমানের এক আফা ফরিদপুর থাকে, ওনারা নিচে 4%, উনি নিচে 4%। যে মুক্তা আক্তার আফা, উনি আরও 1 সপ্তাহ আগে এই যে সাইনবোর্ড জমি কিনে যে 5%, এই সাইনবোর্ড লাগিয়ে থুয়ে গেছে, দখল বুঝে নিয়ে গেছে, বায়না করে গেছে। আবার জহুরা আফা, সেও বায়না করে গেছে। তো আমার কথা হলো, যারাই জমি কিনবেন আগে জমি মেপে সাইনবোর্ড লাগায়া বাউন্ডারি করে তারপরে আপনারা কাগজ যাচাই বাছাই করে দেখে তারপরে আপনারা জমি ক্রয় করবেন। অন্যথায় আমাকে দোষারোপ করবেন না। আমি জমি দেখাই, আমার ছেলে নেই অ্যাড দেই। এই জন্য আপনারা একটা নিউজ পান, নিউজ মোতাবেক আয়া আপনারা জমি ক্রয় করেন। আমারও একটা দায়িত্ব আছে আপনাদের। এই যে এই জহুরা বেগম, উনিও 4% ক্রয় সূত্রে বায়না সূত্রে মালিক। উনিও এটা ওমান থেকে উনি আসে নাই, দেখে নাই, কিন্তু বিশ্বাস করে আমাকে টাকা দিছে। এটা কিয়ামত পর্যন্ত কিন্তু এটার দায়িত্ব আমারই থাকলো। তো এই জায়গাটা অনেকেই চাইছিলেন নেওয়ার জন্য। যাই হোক, যাদের ব্যাডে বলে বনে নাই হয় নাই, যারা নিছেন আলহামদুলিল্লাহ, যারা না নিছেন তারাও আলহামদুলিল্লাহ। তো আমার কথা হলো, আপনারা আমার লেবাস সুরত দেখে বিশ্বাস না করে আমার এই সুন্দর পাগড়ি জুব্বা কুড়ি লেবাস দেখবেন না। আগে হলো জমির হলো মেন কাগজ দেখা যাচাই বাছাই করে তারপরে নেবেন। এই যে ওমানের আফায় কাগজ দেখে নেয়, কিন্তু উনি কাগজ দেখে নেয়, কিন্তু ওই যে ফাঁসে যে মুক্তা আফা, হ্যাঁ আবার কাগজ দেখছে। উনি তো বিদেশ থাকে, ওনাদেরকে কাগজ ভূমি অফিসে পাঠাইছি, কাগজ যাচাই বাছাই করে ওনারা দেখার পরে তারপরে ওনাদের নাম্বার আবার ওই আফারে দিছি যে আপনি ওনারা কাগজ চেক করছে, আপনি ওনাদের সাথে কথা বললে দেখতে পারেন। দেখার পরে যদি আপনার বিশ্বাস হয় একিন হয় তাহলে নিতে পারেন, তাহলে আর আমার সাথে আর কোনো ঝামেলা নেই। পরে ওনার সাথে উনি যোগাযোগ করে, ওনারা যায় নাই, ওনাদের পক্ষ হইয়া উনি দেখছে, এইটাই। তো এটা হলো বিডি বাড়ি বাগান বাড়ির মতোর। ওনারা যায় বিপদে পড়ে অ্যাক্সিডেন্ট, হাসপাতাল, অনেক ঝামেলার মানুষের জমি বিক্রি করে, প্রত্যেক সম্পত্তি যে বিক্রি করছে। এই যে মুক্তাফা, ওনারা ভূমি অফিসে গেছে, ওনারা টাকা দেওয়ার আগে আমি বলছি আপনারা ভূমি অফিস রেজিস্ট্রি অফিসে আগে যেয়ে তল্লাশি দিয়ে দেখবেন, কাগজ যাচাই বাছাই করে দেখবেন, দেখার পরে বায়না করবেন। পরে ওনারা দেখে যাচাই বাছাই করে তারপরে হলো বায়নানামা করছে। আমি সবারই বলি, আপনারা কাগজপাতি যাচাই বাছাই না করে আমার চেহারা দেখে আমি বন্ড সিটার প্রতারক হতে পারি। আমার লেবাস দেখে সুরত দেখে আপনারা কোনো কাজ করবেন না। আপনারা নিজেরা সশরীরে দেখে চেক করে যাচাই বাছাই করে তারপরে নেবেন। কষ্টে আর্জিত, অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মানুষ টাকা ব্যাংকে বিভিন্ন জায়গায় জমায় তারপরে একটা সম্পদ কিনে, তো সেই সম্পদটা যদি 19-20 হয়ে যায়, এটা সারা জীবন দুঃখ থেকে থাকে। আর দুঃখ থাকলে সারা জীবন আমার অভিশাপ লাগবে। তা আমি শুধু কেন অভিশাপ নিতে যাব? আমি অভিশাপ নিতে চাই না। এই জন্য আমি সব ভিডিওতেই আপনাদেরকে বলে দিই, সব সময় বলে দিই যে আপনারা জমি ক্রয় করার আগে অবশ্যই কাগজ যাচাই বাছাই করে দেখে দহল পজিশন এলাকার মানুষের সাথে জিজ্ঞাসা করে তারপরে আপনারা জমি নেবেন। ওয়ারিশন সম্পত্তি থাকলে ভাই বোন যে কজন আছে সবার সাথে জিগিয়ে নেবেন, কে কতটুকু পাইলো না পাইলো এটা জিগিয়ে নেওয়ার দায়িত্ব। এক ভাই কম পাইলে বেশি বেশ চালাইতে পারে, আরেক ভাই 4 ভাইয়ের সম্পত্তি ওয়ারিশ। এই জন্য এই যে সাইনবোর্ড লাগাইছি, সাইনবোর্ড লাগানোর পরে দহল এখন রয়ে গেল। আর কেউ যদি পেয়ে থাকেন এলাকার ভিতরে মহল্লার ভিতরে, আমি সবারে বইলা দিছি যদি আপনারা জমি পান তাহলে আপনারা আগের থেকে সাইনবোর্ডে আমাদেরকে জানাবেন, ফোন দিবেন। হ্যাঁ, আর যদি না পান তাহলে আলহামদুলিল্লাহ। এই জন্য আগের থেকে এগুলো বইলা রাখা ভালো। তারপরে এলাকার মুরব্বী যারা আছে, যারা এদের ওয়ারিশ আছে, সবারে বলছি জমি একবার মাপা হয়েছে, এখনই বলতেছে যে 2 ফিট বেশি লয়ে গেছে। তা আবার সব ভাইদেরকে বলছি যে আপনারা থাকবেন, থাইকা কম্পিউটার মেশিন আইন না
আবার মাপমু, মাপে আপনাদের সামনে, ওটা ভিডিও আসিল না, আগেরটা মাপছিলাম ভিডিও নাই। ভিডিও কইরা ডকুমেন্ট থাকলে অ্যাড দিয়ে থাকলে তাহলে পরে আর তারা 2 নাম্বারই করতে পারেন। এটা ডকুমেন্ট কিয়ামত পর্যন্ত থাকবে। তখন এলাকায় মহল্লায় থানা, পুলিশ, আইন, আদালতে গিয়ে একটা প্রতিকার চাইলে পাওয়া যাবে যে আমরা জমি কেনার আগে এলাকার মানুষকে জানাইছি, মাপছি, এই জায়গাটা বিক্রি করছি। এইটা কামরাঙ্গীরচরের থেকে আইসা কত কষ্টের টাকা দিয়ে অটো চালায়, সেই টাকা দিয়ে জমিটা কিনছে। একটা 19-20 হয়ে গেলে কন সারা জীবনের দুঃখ, খায়া না খায়া কত কষ্ট করে মানুষ টাকা জোগাইছে, সেই টাকা দিয়ে জমি কিনে যদি পরে কোনো সমস্যা হয় তাহলে একটা বিশাল বড় ধাক্কা। এই জন্য সবসময় আমরা এলাকার মানুষ মুরব্বীদেরকে যাচাই বাছাই করে জিজ্ঞাসা করি। আমরা ডেইলি যাই, জিগাই, এর একজন একটা জায়গা বেচলেই ফুট করে বেচা নেই। আবার ওই আশেপাশে জায়গার মালিক, আশেপাশে মহল্লায় যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে হয়, প্রত্যেক সম্পত্তি হইলে ঝামেলা। এখন এই রাস্তার সাথে এই জমিটা বিক্রি করা হবে, এটা আরেক বাড়ি 14 শতাংশ জমি। ওই যে এই জমির পাশে আবার বাড়ি, এই জমির পিছনে বাড়ি, যে 14 শতাংশ জায়গা ওসা জমি একদম। এই যে হ্যার বাড়ির জায়গা, এদিকে 14 শতাংশ জমি আছে। আর ওই বাগানটাও হ্যার বাড়ির জায়গাটা বিক্রি হয়েছে, এইটা আরেক বাড়ি। এইটা হলো গিয়ে পাশারটা ওনাদের। এই রাস্তার পাশে এই বাড়ি নিয়ে জমিটা, যারা এদিকে অনেকেই জমি চাইছিলেন, চাওয়ার পরে আবার এলাকায় মানুষের জিগাইছি, মহল্লার মানুষের জিগাই জমি, কিন্তু কেউ আসে বিক্রি করলে আমাদেরকে বলে, আবার অনেকে আছে কমেন্টসে বিভিন্ন এলাকায় জমি চান। এটা আমি এই জন্য এলাকায় ওনাদের জিজ্ঞাসা করার পরে এই চাচাই বললো যে আমার এই জমিটা আমরা বিক্রি করুন। তো এই লগে আবার এই জমির লগে ঘরবাড়ি আছে, এখনই আপনারা বাড়ি করে থাকতে পারবেন। কেরে এই জমির পিছনে বাড়ি, ডাইনে বাড়ি, বামে বাড়ি, সব সাইডে বাড়ি আছে। অল্প বাজেটের ভিতরে যারা জমি কিনে বাড়ি করে থাকার আগ্রহ আছে, অনেকেই ফোন দিছিলেন যে ভাই ওই জমিগুলো তো বিক্রি করে ফেলছেন, আর জমি আছে কিনা। এদিকে 14 শতাংশ জমি আছে, যারা নিতে আগ্রহী আছেন ওনারা 1.5 লাখ টাকা করে চাইতেছে। এটা যত রাস্তার সাথে বাড়ির সাথে, তারপরে আপনারা বইসা হয়তো বা 2-4 টাকা কম বেশি করে নিতে পারবেন। আমার কাজ হলো ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরা, আপনারা দেখে শুনে ক্রয় করবেন, কাগজ দেখে শুনে মেপে জেনে। তারপরে অন্যথায় ভালো হইলে আল্লাহ করছে, খারাপ হইলে আমি করছি, আমারও দোষারোপ করবেন, এটা ঠিক না। কেন আমি সবসময় বলে দিই, আপনারা জমি দেখছি, যে জমি সুন্দর জমি আমারে বলছে, আমিও দেখাইছি, আপনারাও দেখবেন, আইসা দেখবেন, দেখার পরে কাগজপাতি অফিসে যাচাই বাছাই করবেন, ভূমি অফিসে যাচাই বাছাই করার পরে ভূমি অফিস থেকে যদি বলে যে আপনারা জমি কিনেন, জমি কিনলে সমস্যা নেই, কিনতে পারেন, এই জমি এই মালিকের নামে আছে, তাহলে আপনারা কিনবেন। তাহলে তো আর আমার কোনো দোষ নেই, আমি তো এদিকে কোনো দোষের ভিতরে নেই। আমার চ্যানেলে বিভিন্ন জমির অ্যাড আসে, বিভিন্ন মানুষ জমি বিক্রি করে, টিভি চ্যানেলের মতন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ। আমরা এটা করে থাকি। যে সোজা রাস্তাটা ওই বিল্ডিং থেকে মেন রোড থেকে আসছে, মেন রোডের থেকে 3 প্লট পরে, তো ওইদিকে এখন বাড়ি করে থাকতে পারবেন। এটা 1.5 লাখ টাকা করে চাইতেছে। যারা আগে আসবেন, উচ্চ জমি, বাড়িঘরের সাথে পাশে বিদ্যুৎ আছে, পানির লাইন টাইন যা আছে, এখন বাস্তবে যা আছে তা এই টাকায় আর কি পাবেন। এই জন্য এটা ঢাকা কেরানীগঞ্জের শেষ, সিংগাই শুরু। ঢাকা আলিপুর আনন্দবাজার এই এলাকায় সব সিএস নাই। এই এলাকায় যত ঘরবাড়ি দেখেন, হাজার হাজার যত জায়গা জমি আছে, সব একই অবস্থা। তবে এসি ল্যান্ড অফিসে গেলে, ভূমি অফিসে গেলে নামজারি, রেজিস্ট্রি, খাজনা খারিজ সব হয়। ওনারা বলে সমস্যা নেই, আপনারা ওনাদের থেকে জিজ্ঞেস করে নেবেন। এই বাড়ির থেকে, ওই যে বাড়ির থেকে এই পিছনে এই রাস্তার সাথে জমি,